আমার আল্লাহর ভালোবাসা নিয়ে আমি আপনাদেরকে বোঝাই, ভালো করে শুনে নাও। মুসা নবী কয়, আল্লাহ তুমি তোমার বান্দারে কত ভালোবাসো আমি জানতে চাই। আল্লাহ কয়, না এটা জানিস না, দরকার নাই। মুসা নবী কয়, না আমার জানা লাগবেই, আমার বাল ঠেকতেছে না, তুমি কত ভালোবাসো এটাকে জানবো। তো কয় ঠিক আছে, জানবি? কয় তুর পাহাড়ে যা। মুসা নবী যায় তুর পাহাড়ে, বলে পাহাড়ের পাশে আরেকটা পাহাড়ে যায়, দেখো কি ঘটনা ঘটে। মুসা নবী যায় দেখে রে ভাই, একটা যুবক তাজা একটা রক্ত মাখা কলিজা নিয়ে থরথর করে কাঁপতেছে আর কাঁদতেছে। এইবার মুসা নবী কয়, আল্লাহ দেখতে চাইলাম তুমি তোমার বান্দারে কত ভালোবাসার, তুমি আমারে কি দেখাও। আল্লাহ কয়, মুসা রে, ও মুসা, আমি আল্লাহ তো তোমারে জানাইতে চাই আমি আল্লাহ কত ভালোবাসি। যাও ওই যে যুবকটা কান্দে, কেন কান্দে তার কাছে যাও। মুসা নবী কয়, যুবক রে তুমি কেন চোখের পানি ফালায়া কান্দো, তোমার হাতে কি দেখা যায়? এই যুবকটা কান্দে আর কয়, নবী গো, ও নবী, আমার হাতে একটা কলিজা দেখা যায়, এটা হলো তাজা একটা কলিজা, রক্ত মাখা কলিজা। মুসা নবী কয়, এই কলিজা কার? যুবকটা কান্দে আর কয়, হুজুর আমার মতো কপাল পোড়া এই জমিনের মধ্যে একজন নাই গো নবী, আমি হইলাম কপাল পোড়া। মুসা নবী কয়, কারণে কি? এই যুবক কান্দে আর কয়, নবী গো, আমি একটা সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া ওই মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেই, ওই মেয়েটা আমারে পরীক্ষা দিতে চায়, আমারে বইলা দেয় তোমার মাইকে যদি জবাই করে তার কলিজাটা আমাকে গিফট করতে পারো তাইলে বুঝবো তুমি আমারে ভালোবাসো, তাইলে তোমারে আমি বিয়ে করব। আমার মতো সুন্দরী মেয়েরে পাইতে হইলে তোমার পরীক্ষা দিতে হইব। ও আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া আমার জনম দুঃখিনী মায়ের নিজের হাতে কাটটা তার কলিজাটা বের করে নিয়ে আইছি। হুজুর গো, আমার জনম দুঃখিনী মা আমারে এত ভালোবাসে গো, এই ভালোবাসা পৃথিবীর কোন ভালোবাসার সাথে তুলনা করা যায় না। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনা আমি আপনাদের মাঝে বুঝাই পড়ে পাই, আলোচনাটা ধীরে ধীরে করতে চাই। আমার রহমাতাল লিল আলামিন নবীর মনটা বেজার রে ভাই, এই ঘটনাটাকে নামাজের হাকিকতটা যাই না আসি। আমার নবীর কাছে আমার আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করছে, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর মনটা বেজার, তাড়াতাড়ি যা আমার বন্ধু নবীর এমন একটা আয়াত দিতে চাই যে আয়াতটা শুনলে আমার নবীর মুখে আর কোনো কষ্ট থাকবে না, আমার নবীর মুখে আর কোনো দুঃখ থাকবে না, হাসি দিবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এমন একটা আয়াত নাযিল করে রে, আমার গান্না পারাবাসীরা, কুরআনুল কারীমের ভিতরে 114টা সূরা, তার ভিতরে একটা সূরার নাম হচ্ছে আল ফুরকান। আল ফুরকান শব্দের অর্থ সত্য মিথ্যার পার্থক্য, ভালো করে শুনে নাও। এই সূরার 70 নম্বর আয়াত আমার আল্লাহ নাযিল করলো। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার। এই আয়াত যখন নাজিল হয় আমার নবী একটা মুস্কি হাসি দেয়। আমার নবী যখন হাসি দেয় সামনের দুইটা দাঁতের নাম উল্লেখ করা হয় সানায়া, এই সানায়া দাঁত দুইটা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু বকর দেখে, কিরে নবীর মন দেখলাম বেজার, আবার দেখে হাসি, এর একটা কারণ আছে না নাই? আবু বকর এবার নবীর দিকে তাকায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগেও দেখলাম আপনি নবীর মনটা বেজার, এখন দেখি আপনি খুব খুশি। আমার নবী কয়, আবু বকর আল্লাহ এত ভালোবাসে, আল্লাহ এই মুহূর্তে একটা বড় ধরনের অফার দিছে। বলে কি অফার? আল্লাহ বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করে ঈমান আনবে, নেক কাজ করবে, নেক আমল করবে, আল্লাহ তাদের পিছনের যাবতীয় গুনাহ জায়গায় মাফ করে দিবে। শুধু মাফ না,
এই আয়াতের ভিতর আছে সূরা আল ফুরকানের ৭০ নম্বর আয়াত। আল্লাহ বলতেছে শুধু মাফ না, তারা পিছনে যে পরিমাণ গুনাহ করছিল ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। কথা মনে বোঝেন নাই? বুঝতেছেন কি? গুনাহকে নেকি বানাই দিল, তাহলে আর কি নেক বাড়লো না কমলো? যত গুনাহ করছিল ওই গুনাহকে আবার আল্লাহ কি করলো? নেকি বানাই দিল। সুবহানাল্লাহ। খুশি না বেজার? একসাথে বলেন টাটকা ওয়াজ। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে যে যত বেশি গুনাহ করছে, আমার নবী কয় যে যত গুনাহ করছে তার তত বেশি সওয়াব। হায় রে সুবহানাল্লাহর আওয়াজ রে। সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একসাথে বল, আল্লাহ মহান, আল্লাহ পবিত্র। ভালো করে শুনে নেন। সুবহানাল্লাহর ব্যাখ্যা যদি দিতে যাই ওখানে যাবো আবার 2 ঘন্টা। আমি টাইম নষ্ট করব না, আগে আলোচনার ভিতরে আমি ঢুকছি। সবাই শুনবেন তো? বন্ধুরা রে আমার, আবু বকরের মনটা বেজার। আমরা খুশি না বেজার? আমরা খুশি, কারণ যে যত গুনাহ করছে তার তত বেশি সওয়াব হবে। এই যে আপনারা যারা আসছেন, আমি বলে দিচ্ছি, আপনারা এই মাহফিল থেকে, আমি শেষ মুহূর্তে আয়াতের ব্যাখ্যাটা আমি আপনাদেরকে বলবো, আপনারা এখানে তওবা করবেন। তওবা করে যদি এখন থেকে নেক আমল শুরু করেন, খোদার কসম পিছনে যত গুনাহ করছেন আল্লাহ জায়গায় মাফ করে দিব। ওই গুনাহকে আল্লাহ আবার নেকিতে বাড়ায় দেবে। আবু বকরের মনটা বেজার রে। আবু বকরের মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, তাইলে উমারের সবচাইতে বেশি নেকি হইছে কার? উমার, খাত্তাবের বেটা হযরত উমার রাদিয়াল্লাহু আনহুর কাছে যায় আবু বকর এবার মনটা বেজার করে বলতেছে, উমার রে তোর কপাল ভালো। উমার কয় কে? হ্যাঁ, আল্লাহ এমন একটা অফার নাজিল করছে, অফার দিছে আল্লাহ, একটা এমন একটা আয়াত নাজিল করছে, তোর নসিব ভালো। ওমর কয় কত আয়াতই তো নাজিল হইছে? কয় না, যত আয়াতই নাজিল হোক, আজকে যে আয়াতটা নাজিল হইছে এটা শুনলে তুই খুশি হবি। জোরে কোন সুবহানাল্লাহ। উমার কয় কি 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 আয়াত নাজিল হইছে? বলতেছে আল্লাহ আজকে নাজিল করছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানা। উমার কয় তাই কি হইছে? কয় হে আল্লাহ তাআলা বলছে যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। তো তুমিও কাফের ছিলা, আমিও কাফের ছিলাম, তুমিও গুনাহ করছো, আমিও গুনাহ করছি, কিন্তু তুমি টাটকা কাফের ছিলা, কট্টা কাফের ছিলা, তোমার গুনাহ বেশি। কথা বুঝেন নাই? আবু বকর বলতেছে তুমি উমার যত পাপ করেছো আমি তত পাপ করতে পারি নাই, কারণ তুমি এমন একজন কাফের ছিলা যিনি লাঙ্গা নামক, বুখারীর হাদিস, যিনি লাঙ্গা নামক তরোয়াল নিয়ে আমার নবীর কাল্লা কাটতে গেছিল। কথা কোন ঠিক কিনা? বলতেছে তুমি বেয়াদবি করছো বেশি, তোমার গুনাহও বেশি, আবার তুমি তওবা করে ঈমান আনছো, আমিও তওবা করে ঈমান আনছি, কিন্তু তোমার যে গুনাহ বেশি ছিল এইজন্য আজকে তোমার নেকিও বেশি। কথা বুঝেন নাই মনে হয়? বন্ধুরা রে আমার, আবু বকর এবং উমরের ভিতর দ্বন্দ্ব ভালো করে শুই না নাও। আবু বকর কয় উমর রে, ও উমর তোর নসিব ভালো, তোমার নেকি বেশি হয়ে গেছে। উমর কয় না, এটা কোনো কথা কইলা, আমার চেয়ে তোমার নেকি বেশি। আবু বকর কয় হন বেশি কথা জানি কইস না, আমি যে দলিল দিছি তুই পারলি দলিল দে। আমি কি দিছি? দলিল। বলে কি দলিল? আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানা। যার যত বেশি গুনাহ আছে তওবা করে নেক আমল করলে তার তত বেশি নেকি হবে। উমর কইতেছে দেখ আমার কাছে দলিল পরসা কিছুই নাই, তারপরেও আমি বলতেছি আমার চেয়ে তোমারই নেকি বেশি। সুবহানাল্লাহ। ও কয় তোমার বেশি, ও কয় তোমার বেশি, আর আমাদের ভিতর কি এগুলো আছে? হ্যাঁ, আমরা কই কি ওইটা ওইটা ওয়াজ হইলো, ওইটা হুজুর হইলো, ওর নামাজ হইলো, ওইটা হাজি হইলো, আছে না নাই? তারপরে আছে জাল টুপি, ওটা ফাড়া টুপি, ওটা সুক্কা টুপি, এটা উষা টুপি, ওটা উমুক টুপি। কথা কয় না রে।
সবাই খারাপ, আমি একাই ভালো, আছে না নাই? এই জন্য আমি বলি আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কথা ঠিক কি না? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কথা ঠিক কি না? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও চায় না। কুরকার ইতা নিতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়, আছে না নাই? আপন ভাই বিপদে পড়ে কান্দে, দেখে না নেতার জন্য রাস্তায় নেমে শহীদ হয়। কথা কয় না রে? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভন্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কথা ঠিক কি না? এই আলোচনার ভিতরেই কিন্তু আপনারা একটা আলোচনা পাবেন হাসান ও হুসাইনের ঘটনা। আস্তে আস্তে আসি এইবার বন্ধুরা রে আমার, আবু বকর কয় তোমার নেকি বেশি, উমর কয় না তোমার নেকি বেশি। আয়াতটা কোনটা? সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 নিয়ে ভালো করে শুনে নাও। উমর কয় আবু বকর, ও আবু বকর আমার চাইতে তোমার নেকি বেশি। আবু বকর কয় না আমার চাইতে তোমার বেশি। এই নিয়ে দুইজন যখন দ্বন্দ্ব করে রে ভাই, উমর কয় আবু বকর লাও, তুমি যে কইতেছো তোমার সামান নেকি বেশি, তাহলে আমার সারা জীবনের নেকি আমি তোমারে দিয়ে দিব, বিনিময় তুমি এক রাতের নেকি আমারে দিবা। সূরা কোন সুবহানাল্লাহ। কয় রাতের? একসাথে বলেন কয় রাতের? আরো জোরে কোন? আবু বকর কয় কি তুমি সারা জীবনের নেকি দিবা আমি এক রাতে দিলে? হ্যাঁ। কয় ভালো করে বুঝা কও। কয় হ্যাঁ বুঝাই কইছি। কারো বুঝো? কয় না বুঝছি। কয় তাহলে কারণ কি রে? সারা জীবনের নেকি আমারে দিতে চায়, আমার এক রাতের নেকি দিলে তাহলে কোনো ঘটনা আছে মনে হয়, এমনি দেওয়া যাবে না। আবু বকর কয় তাহলে চলো পরামর্শ করব, আমার রহমাত লিল আলামিন নবীর সাথে পরামর্শ করব, আমার নবী কি বলে আগে শুনবো। আল্লাহু আকবার। আজকে কি হবো? নাকি পাল্টা পাল্টি, নাকি বদলা বদলি। ভালো করে শুনে না বন্ধুরা রে আমার, আবু বকরের মনের ভিতর জ্বর শুরু হয়ে গেছে। উমরের তো গুনাহ বেশি, তাহলে আজকে উমরের সারা জীবনের নেকি নিব, আমি এক রাতের নেকি দেব। আমার নবীর কাছে কইলে আমার নবী না জানি কত খুশি হবে। আবু বকর মুস্কি মুস্কি হাসে। এবার আবু বকর আমার নবীর কাছ থেকে উঠতে এসে মনটা বেজার করে এবার আমার নবীর সামনে যা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি। হুজুর আজকে যে আয়াতটা নাযিল হয়েছে, যার গুনাহ বেশি তার নেকিও বেশি। হুজুর উমর তো পাপ করছে বেশি, তাহলে উমরের কি নেকি বেশি? আমার নবী কয় উমরের গুনাহ বেশি, উমরের নেকিও বেশি। আবু বকর এবার মুস্কি মুস্কি হাসে আর কয় হুজুর আজকে উমরের সাথে আমার কথা হইছে, ওকে আমি বলছি যে তোর নেকি বেশি, ও বোঝে না। আজকে উমর সারা জীবনের নেকি আমারে দিবার চাই, আমি যদি এক রাতের নেকি দেই এখন কি করবো আপনি কোন? আমার নবী কয় আমি কি করবো, তোমরা বোঝো, কারণ তুমি আমার শ্বশুর, উমরও আমার শ্বশুর। জোরে কর না।
আমার নবীকে তুমি আমার শ্বশুর, উমারও আমার শ্বশুর, তে দুইজনে আমার শ্বশুর, আমি কাক থেকে কাক কি বুঝাবো? তোমরা বুঝো না, যাও। তবে আমি একটা কথা জানতে চাই, আবু বকর তোমার কোন রাতের নেকি চাইছে? সবে বরাতের নাকি সবে কদরের না কোন রাতের? হুজুর তা তো জানি না। আপনারা কি কথাটা শুনবেন? সবাই শুনবেন? আমার নবী কয় সবে বরাতের নেকি চাইছে নাকি সবে কদরের না কোন রাতের? আবু বকরকে হুজুর এটা তো আমি জানি না, কোন রাতের? এই কোন রাতের? আমার নবী কয় এটা তোমরা বুঝো না। তবে আমি নবী জানতে চাই, আবু বকর তোমার এমন একটা রাতে এমন পরিমাণ নেক আমার আল্লাহ দিছে, শুধু উমার কেন, সারা পৃথিবীর মানুষের নেক আমল এক পালায় উমারের নেক আমল সহ, আর তোমার এক কদমের নেকি যদি দেওয়া হয় তাও তোমার সমান হবে না। এইবার আবু বকর আল্লাহ তা বলে দিইনি, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ আকবার। ঘটনা আছে না নাই? আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে দিছে একটা দৌড়। স্বামী স্ত্রী খেলাধুলা করবেন, স্বামী স্ত্রী হাঁটাহাঁটি করবেন, স্বামী স্ত্রী গল্প করবেন, সব পাবেন। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে দিছে একটা দৌড় প্রতিযোগিতা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দৌড় দিয়ে আমার নবীর সাথে পারে নাই। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু কয় দৌড়ে পারলাম না। মহিলারা দেখবেন একটা যদি না বোঝে আরেকটা নিয়ে পেছ মারে। তো যাই হোক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন দৌড় প্রতিযোগিতা পারে নাই তখন উপরের দিকে তাকায় কয় 1 2 3 4 5 6 7 8 9 10 100 200 300 400 500 600। আমার নবীকে কি করো আয়েশা? এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি করি আপনার সাথে দৌড় প্রতিযোগিতা পারি নাই, তা আকাশের তারা গুনতেছি। একদিকে তো পারা লাগবে। আমার নবী কয় আয়েশা, ও আয়েশা দৌড় প্রতিযোগিতায় পারো নাই, আকাশের তারা গুনতেছো। আয়েশা রে ও আয়েশা, তুমি কেন তামাম পৃথিবীর মানুষ যদি আকাশের তারকা গুনে রে আয়েশা, এই আকাশের তারকা গুইনা শেষ করতে পারবে না। জোরে জোরে কথা সুবহানাল্লাহ। এইবার আয়েশা তো আরো রাইগা যাই রে ভাই, দৌড় দিয়া ঘরের ভিতর যায় বইয়া পড়ছে, মনটা বেজার। আমার নবী দৌড়ে যায় আয়েশারে ডাকে দেয়, আয়েশা তোতার উপরে একটা চুমা দিয়া কয় আয়েশা রে রাগ করছো নি? না রাগ কর। খেজুরের পাতার বেড়া কথা কি বুঝতেছেন? খেজুরের পাতার বেড়ার ভিতর হাতটা চলে গেছে, এবার মরুভূমি বালির ভিতর হাত করছে, এক মুষ্টি বালি তুইলা কয় হুজুর এটা কি? কয় বালি। মরুভূমির বালি কি কেউ গুনে শেষ করে পারবো? আমার নবী কয় কে? কয় জানতে চাই এই বালির চাইতে কি কারণ নাকি বেশি আছে? আয়েশার মনের ভিতর কল্পনা যে দৌড়ে পারি নাই, তারকা গুনে পারি নাই, এক দিক দিয়ে পারা রাখবো, সেটা হলো আমার বাবার দিক দিয়া। আয়েশার মনের ভিতর কল্পনা যে আমার বাবা নেক আমল বেশি করছে, আজকে হুজুরের কাছে জানতে চাই, বলে এই বালিগুলি গুনে শেষ করা যাবে? আমার নবী কয় এই বালিও গুনে শেষ করা যাবে। বলে এর চাইতে নেকি কারো আছে? আমার নবী কয় আছে। বলে হুজুর তাহলে এইবার আপনি কোন? আয়েশা এবার বুঝকে বুঝকে হাসার কি, এবার আপনি কোন তো সবচাইতে বেশি নেকি কার? এই মরুভূমি বালির চাইতে বেশি নাকি কার? আমার নবী কয় তোমার সতীনের বাপের। সুবহানাল্লাহ। আমার নবী কি কয়? তোমার সতীনের বাপের, হাফসা রাদিয়াল্লাহু আনহুর বাপের। আল্লাহু আকবার কোন। এবার আয়েশার কি রাগ বাড়লো না কমলো? জোরে কোন। আমার নবী কয় আয়েশা কি রাগ করলা? না রাগ করুন, এটা কথা জানবে চাই হুজুর। কয় কি? আমার বাপের কিছুই নাই, আমার বাপের কিছুই নাই, আমার বাপের কি কোনো নেক আমল নাই? আমার নবী কয় আয়েশা রে উমারের নেকি কইলা শেষ করা যাইব, মরুভূমির বালিও কইলা শেষ করা যাইব, আকাশের তারকা যদি গুনাহ হয় আকাশের তারকাও গুইনা শেষ করা যাইব রে আয়েশা, কিন্তু তোমার বাবার এত নেক আমল আছে রে, এইটা গুইনা শেষ করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
লম্বা একটা ঘটনা কে দিয়ে বুঝাই? আমার মুরব্বী বাবারা ভালো করে সেই নবীর কাহিনীটা আমি আলোচনার মধ্যে দিয়ে বোঝাইতে চাই। তার আগ মুহূর্তে আমি চাই আজকে মসজিদ উপলক্ষে যেহেতু মাহফিল, আমরা মাহফিলটা আরো জাঁকজমকপূর্ণ ভাবে হোক, এটা আমরা চাই কি চাই না? একসাথে বলেন। আজকে আমি বলবো আমার নবীর এই জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনাটা, সবাই শুনবেন তো? লম্বা একটা ঘটনা। তা আমি আগ মুহূর্তে অল্প সময় 10টা মিনিটের মধ্যে আমি কালেকশনটা শেষ করব। আপনার এই মসজিদ উপলক্ষে যেহেতু এত সুন্দর একটা আয়োজন, অনেক টাকা খরচ এবং প্রতি বছরই এই আয়োজনটা করা হয়। আমি দেখতেছি 27 বছর ধরে করতেছেন। এই আলোচনাটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? যেমন আমি আজকে মুসাফির, আজকে এই আলোচনার পরে আমি যে সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াত নিয়ে কথা বলতেছি, আপনি আয়াতটা বাড়িতে নিয়ে চালু করেন। আমি বলে দিচ্ছি, জীবনে যত গুনাহ আছে আর কোনো ভয় থাকবে না, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা চাই সর্বপ্রথম কোরআনের প্রেমে পাগল হইয়া কোন ব্যক্তিরা আছেন এই মসজিদকে ভালোবেসে 5,000 10,000 টাকা কে দিতে পারেন? একটু তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, 10 মিনিটের মধ্যে আমি কালেকশন শেষ করব। কোন ব্যক্তি আছেন ভাই? আমি আপনাদের মাঝে ছোট্ট মানুষ হলেও সারা বাংলাদেশ, ইন্ডিয়া সহ যত জায়গায় ঘুরি। কাদিরকুল গ্রাম, আব্বাসের মা 500 টাকা। এই দেখেন, এক মা, আল্লাহ তোমার আগে বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা বলে, বন্দি আল্লাহ গো টাকা দাও 500 টাকা, জীবনে করে না করে ফাঁকা ঘুরে দাও, ভাই গেরা সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করতে মনে আশা পূরণ করে দাও। সবাই বলো আমিন। ভাই কোন ব্যক্তি আছেন একটু খুব তাড়াতাড়ি 5,000 10,000 টাকা দিতে পারবেন এমন কোন ব্যক্তি নাই? হ্যাঁ, কই একজন আসেন, একটু ভালোবাসার মানুষ আজকে দেখতে চাই, কোরআনের প্রেমিক দেখতে চাই। ইসলামের জন্য আমি যে আলোচনাটা করতেছি, আলোচনার ভিতর পাবেন, যদি আমি সময় পাই আমি আপনাদের মাঝে দেব। এমনও সাহাবী আছে, আমার নবী যখন বলছে ইসলামের জন্য দান করো, সবাই সবকিছু দান করে। এমন একটা সাহাবী আছে যার ঘরের ভিতর কিচ্ছু নাই, হাত কাটা, ওই সাহাবীটা কাজও করতে পারে না। সেই সাহাবীটাও যায় নিজে পরিশ্রম কইরা প্রথমে বাড়িতে যা বিবি কয়, বিবি ঘরের ভিতর কি আছে তাড়াতাড়ি দে, একটা খেজুর থাকলে তাও দে, তাও নাই, দেওয়ার মতো কিচ্ছু নাই। ওই সাহাবী কয় সবাই দিতে স্যার, আমি দেব না, এটা হতে পারে না, আমিও দেব। এই জন্য ওই সাহাবী ওই দিন যায় কামলা দিয়া পরিশ্রম কইরা, তাও পরিশ্রমটা করতে যায় পেটের সাথে রশি বেঁধে করছিল, হাত নাই। সেও অনেকগুলো খেজুর নবীর দরবারে দিছে, আমার নবী চোখের পানি ফেলায় বলছে তোর দান আল্লাহ কবুল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যে যা পারি সমর্থন আছে আমরা দান করব। কে আছেন যে 5,000 10,000 টাকা দিতে পারবেন এই মসজিদকে ভালোবেসে? জীবনে তো আমরা অনেক টাকা অনেক জায়গায় ব্যয় করছি। আমি একজন মুসাফির, আল্লাহ যদি কয় যে তুই এই হাত দিয়ে যতগুলো মসজিদ মাদ্রাসা কবরস্থানে টাকা তুলে দিছো, হিসেব দিয়ে জান্নাতে যা, আমি তাও পারবো না ভাই। তা আসেন, একটু কষ্ট করে আসেন, তাড়াতাড়ি 500 1000 2000 5000 যে যা পারেন, কোনো জোর নাই, দেওয়ার মতো যারা আছেন খুব তাড়াতাড়ি আসেন। কি ভাই আপনারা কষ্ট পাইতেছেন মনে হয়? আসেন, কেউ এক আসর নাই, 5,000 টাকা দেওয়ার মতো নাই, একটু তাড়াতাড়ি আসেন। কমিটির মধ্যে থেকে যদি কেউ দিতে পারেন একটু দেন। আমি আপনাদের মাঝে অল্প সময়ের মধ্যে আমি কালেকশনটা শেষ করতে যাচ্ছি, এরপরে আবার আলোচনায় ঢুকবে ইনশাআল্লাহ। কারণ এই যে একটা মানুষের নরচর নাই, একটা মানুষও ওঠে নাই, এর মানে আমি বুঝা বলাইছি এরা কোরআনের পাগল। কথা কোন ঠিক কিনা? কোরআনের আলোচনা যতক্ষণ চলবে এরা ততক্ষণ থাকবে। কথা কোন ঠিক কিনা? আশুকুল্লাহ যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিলের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিলের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। ইয়া আল্লাহ, মহিলাদের ভিতরে এত আলহামদুলিল্লাহ। আল তোমার বিয়াই আল্লাহ 1000 টাকা, আল্লাহ নগদে 1000 টাকা, জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, ভাই গ্রাসা কাসানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ মা বন্ধুর প্যান্ডেল থেকে অনেকগুলো টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, ভাই গ্রাসা কাসানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত নাম করছে মনে সব পূরণ করে দাও। আল্লাহ যার মা নাই, যার বাবা নাই রে আল্লাহ, আজকের মা
মাহফিলের দিকে তাকাইয়া ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও সবাই বলো আমিন ভাই নগদে না থাকলে দরকার বাকিতে লাগাবেন তবুও দিবেন কোন ব্যক্তি আছেন একটু তাড়াতাড়ি 1000 2000 5000 যে যা পারে তাড়াতাড়ি দিয়ে দেন ভাই এতগুলো মানুষ আপনাদের সামর্থ্য অনুযায়ী দেন কার কি সামর্থ্য এটা তো আমি জানি না জানে আমার আল্লাহ আর মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ যারা মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে আমার আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে তা আমার নবী যেহেতু বলছে যে নবীর হাদিসকে বিশ্বাস করে কোন ব্যক্তি আছেন একটু তাড়াতাড়ি দেখেন বাদাম বিক্রেতা দেখেন সেও মসজিদকে ভালোবেসে 50 টাকা জোরে করে মারহাবা আপনার মনে করেন না যে 50 টাকা মন হয় না জানি ছোট যার যার ইনকামের উপর তার হিসাব হবে কথা কোন ঠিক কিনা একজনের লাখ টাকা দেওয়ার সামর্থ্য আছে সে লাখ টাকা দিলে লাখ টাকার সব ওইভাবে পাবে না কিন্তু 50 টাকা যার 50 টাকা দেওয়ার মতো সামর্থ্য সে 50 টাকা লাখ টাকার সমান সব পাবে কথা কোন ঠিক কিনা তা আমি আপনি হিসাব বুঝি না কিন্তু আল্লাহ ভালো হিসাব বুঝে আসেন কোন ব্যক্তি আছেন আল্লাহ তাআলা দেখো তোমার আরেকটা বান্দা আল্লাহ নগদে 200 টাকা আমার আরেকটা ভাই 50 টাকা আল্লাহ জীবনের জন্য আমাকে ফাঁকা করে দাও ভাইয়ের সাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ চাইলে দান করতে বলে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই করে আমিন দেখেন ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চা এই দুটো বাচ্চা দেখেন হাড় অপারেশন করছে এটা হাত লাগিয়ে আল্লাহুম্মা আমিন আল্লাহ তাকায়া দেখো ছোট্ট একটা মাসুম বাচ্চা আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও ভাইয়ের সাকা সারে বরকত দিয়ে দাও ও মাহমুদ আরেকজন 100 টাকা আল্লাহ কল্যাণ দান করে তোমার জন্য বাকি নাই দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও এই ছোট্ট বাচ্চার আল্লাহ মাতার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও আল্লাহ হাড় অপারেশন করছে আল্লাহ গো এই বাচ্চাটাকে শারীরিক সুস্থতা দান করিয়া দাও এই বাচ্চাটাকে ইসলামের পথে কবুল আর মঞ্জুর করে নাও এই বাচ্চার উসিলায় মা বাবারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলো আমিন আজিমউদ্দিন গান্না থেকে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা মুক্ত ফাঁকা করে দাও ভাইয়ের সাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ টাকা দেখো তোমার আরেকটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আমার যুবক ভাই আল্লাহ 100 টাকা আল্লাহ জীবনে করোনা মুক্ত ফাঁকা করে দাও ভাইয়ের সাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ চাইলে দান করে তুমি তার মনে আশা পূরণ করে দাও আল্লাহ তার মা নাই বাবা নাই রে আল্লাহ আজকের দানের দিকে তাকাইয়া এই মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও সবাই বলো আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ গান্না তৌফিকের মা 1000 টাকা তোমার শাওরির জন্য দোয়া করতে বলেছে গান্না তৌফিকের মা 1000 টাকা শাওরির জন্য দোয়া চায় ও মাবুদুর রে শাশুড়ির জন্য আল্লাহ দোয়া চাই তোমার কি মায়া লাগে না আল্লাহ 1000 টাকার উসিলা করিয়া আল্লাহ তুমি তার শাশুড়িকে কবুল আর মঞ্জুর করে নাও ওই বাড়ির উপর শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও তারটাকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলো আমিন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি কাদের গেল কর্ম তালি চোখের গেল সতী কাদের গেল কর্ম তালি চোখের গেল সতী দাঁত লরিল চুল পাকিল বয়স দিল মাটি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি হায়াত হইল হাতে রে ভাই মৌত হইল পায়ে হায়াত হইল হাতে রে ভাই মৌত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি
মরণের কত দিন বাকি। অনেকে প্রবাসে যায়, মারা যায়, সৌদিতে মারা যায়, যার যেখানে মরণ লেখা আসে সেখানেই যায়। কথা কোন ঠিক কিনা? 10 মাইল মানে 2 ছেলে বিদেশ থেকে লালন। এই দেখেন, এই যে প্রবাসী এক ভাই, আলহামদুলিল্লাহ। 2 ছেলে বিদেশ থেকে। নারায়ে তাকবীর। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। আল্লাহ তাকে দেখো তোমার আগে বান্দা, আল্লাহ দুইটা সন্তান প্রবাসের জমিনে রয়। আল্লাহ গো ১,৫০০ টাকা আল্লাহ তাকে দেখো পরিণত দান করে। দুইটা সন্তান বিদেশের জমিনে আল্লাহ এই সন্তানদেরকে ইমানি শক্তি মজবুত করিয়া দাও আল্লাহ। হালাল রুজি উপার্জন করাইয়া দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করিয়া দাও আল্লাহ। দান থেকে কবুল আর মঞ্জুর করে নাও। মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান বিল জান্নাহ। আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বল আমিন। আরেকজন প্রবাসী মোহাম্মদ সোহেল রানা, জুব্বারের ছেলে, গান্না গ্রাম জুব্বারের মেজে ছেলে, বিদেশ থেকে সোহেল রানা। আমার ভাই সোহেল রানা জুব্বারের ভাই, আল্লাহ প্রবাসী ভাই। বাবা দুনিয়ার বুকে জীবিত নাই, ছেলে প্রবাসের জমিন থেকে ১,০০০ টাকা জোর করে মারহাবা। আল্লাহ কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই। আল্লাহ গো তুমি তো মনের খবর ভালো করেই জানো। ইন্নাহু আলিমুন বিদাতিস সুদূর। আল্লাহ আমার প্রবাসী ভাইরে ১,০০০ টাকা রসিলা করিয়া তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। ও বাবুজি গো, খাস করে আমার ভাইয়ের দানের রসিলা করিয়া আল্লাহ তুমি তার তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ। তার আমল নামায় জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলেন আমিন। আরেকটা মাসুম বাচ্চা ১০০ টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও। ভাইয়ের সাকা সানি বলে বরকত দিয়ে দাও আল্লাহ। যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ। একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ। প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে দাও। সবাই বলেন আমিন। আলতু ভাই কই? আলতু ভাই আসেন। আর ভাই আপনারা কি কষ্ট পাইছেন? আপনারা যে যেমন পারেন একটু দ্রুত গতিতে আপনারা নগদে ১০০ ২০০ যে যা পারেন একটু দিয়ে দিবেন। আর কাছে যদি নাও থাকে, জীবনে আপনারা অনেক টাকা অনেক জায়গায় দান করছেন, আমরা যে কেউ দান করে না এমন কিছু না। তবে আমি চাই আজকের মাহফিলে আমি আপনাদের মাঝে নতুন মুসাফির, ছোট্ট মানুষ, অনেকে বক্তা হিসেবে মানেও না, বক্তা হিসেবে আসলে চলি না, কিন্তু আল্লাহ তাআলা ভালোবেসে এই স্থানটা দেয়। তা আপনাদের দয় প্রতিটা রাত্রেই প্রোগ্রাম করতেছি। তা আমি চাই একটা মানুষও খালি হাতে যাবেন না। আজকে মসজিদের উপলক্ষে আপনারা ১০০ ২০০ ৫০০ যে যা পারেন, দরকার হলে ১০ টাকা দিবেন, তাও যদি না থাকে ৫ টাকা দিবেন। যদি একবার কাছে নাই থাকে আপনি দরকার হলে ১০ টাকা লেখাই দিবেন, তবুও আপনারা শরীক থাকবেন। গান্না থেকে আমার মান্নান ভাই আল্লাহ টাকা দেখো আল্লাহ 25 কেজি চাউল আল্লাহ দান থেকে কবুল আর মঞ্জুর করে দাও। সাথে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ। সেই নিয়তে দান করে মনে আশা পূরণ করে দাও আল্লাহ। আত্মীয় স্বজন করা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলেন আমিন। গান্নার মেহেদি হাসান ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাবার বড় করছে একটা কাম, দান করছে ৫০০ টাকা আল্লাহ। জীবনে করোনা করে ফাঁকা করে দাও। ভাইয়ের সাকা সারি বলে বরকত দিয়ে দাও আল্লাহ। যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ। একটা দানা যদি বিফলে না যায় আল্লাহ, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলা আমিন। রঘুনাথপুর থেকে এক মুরব্বী বাবাজি, তার জন্য দোয়া না করে কি পারি আল্লাহ? তার জন্য আল্লাহ দোয়া করতে পারি। ওর টাকা থেকে ১০০ টাকা আল্লাহ। জীবনে করোনা করে ফাঁকা করে দাও। ভাইয়ের সাকা সারি বলে বরকত দিয়ে দাও আল্লাহ। যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ। একটা দানা যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই প্রবাসী সোহেলের মা আল্লাহ গো টাকা দেখো তিনি ১,০০০ টাকা আল্লাহ। জীবনে করোনা করে ফাঁকা করে দাও। ভাইয়ের সাকা সারি বলে বরকত দিয়ে দাও আল্লাহ। যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ। একটা দানা যদি বিফলে না যায় আল্লাহ, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলেন আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হও জামিন। হ্যাঁ আলতাফ ভাই
আসেন আপনার সাথে একটু মোসাফা করি। আল্লাহ টাকা এটা করে দিছে আমার রাজু ভাই, আল্লাহ অনেকগুলো টাকা, আল্লাহ জীবনের টুর্নামেন্ট ফাঁকা করে দাও, বাইরে সাকা সারে ভালো করে দিয়ে দাও, আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল করে দাও। তাছে 11,000 টাকা দেবে আগামী বছর 11,000 তাছে একাই দেবে আলতাফ হোসেন না 11,000 টাকা সার্বিক দায়িত্ব। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিল পেয়েছি। আসলে একটু মুসাফা করি কই ভাইজান 11,000 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আলতাফ হোসেন ভাই, আর একটু যোগ করলে আত্মা বইরা দোয়া করতে চাই। 11 দিবেন তাহলে আর একটু যোগ করেন। সমস্যা নাই ভাই, দেখলে ঠেলা দিয়ে তুলতে হয় না। 1500 হ্যাঁ বলছি ঠেলা দিয়ে তুলাই লাগে। আপনার যদি ভালো লাগে দেন। নারায়ে তাকবীর, হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ রে, তাকায়া দেখো আমার আলতাফ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বড় করছে একটা কাম, আল্লাহ দান করছে 15,000 টাকা, আল্লাহ জীবনে কোনো আমার ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইরে সাকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। হাসি মাখা মুখ আমার অনেক মজা লাগে সরে আল্লাহ। আমার আলতাফ ভাইয়ের জন্য তোমার জন্য আর কাছে একটা দরখাস্ত জানাই, আল্লাহ আমার আলতাফ ভাইরে কবুল করে দাও। তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার আলতাফ ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন। দানকারী রসুল ওয়া আল্লাহ তুমি হো আমিন। আল্লাহ টাকা দেখো আর জলদি 17 টাকা, আল্লাহ জীবনে টুর্নামেন্ট ফাঁকা করে দাও, বাইরে সাকা সারে বলে আল্লাহ 217 টাকা জীবনে টুর্নামেন্ট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইরে সাকা। গান্নার আরশেদ জোদ্দার আগামী বছর কত 1,000 গান্নার আরশের জোদ্দার, আল্লাহ তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ 1000 টাকা, আল্লাহ জীবনে টুর্নামেন্ট ফাঁকা করে দাও, বাইরে সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দান যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল করে নাও। আমি আপনার বাপ মারা গেছে আগামী বছর 2,000 টাকা দেবে নাকি 2,000 আমার আমিনুল ভাই অত্যন্ত মহব্বতের, তার জন্য একটা দরখাস্ত করতে হাত তুলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ রে, বাবা নাই, বাবার সন্তান মনে মানে না, বাবার জন্য 2000 টাকা দিয়ে দোয়া চাই আল্লাহ। ও মাবুদ রে, আমার আমিনুল ভাইয়ের আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার আমিনুল ভাইয়ের দানটাকে কবুল করে নাও আল্লাহ। এরকম যারা 20টির বছর টাকা দান করতে চাইলে একটা দানও যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলো আমিন। গান্নায় হযরত ভাই নগদ 200 গান্নায় হযরত আলী ওনার আব্বা মারা গেছে, দোয়া করে দেবেন 1,000 টাকা দেবে আগামী বছর। আল্লাহ হযরত আলী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত রেখে হাতে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তার বাবার জন্য দোয়া চাই হযরত আলী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত যেটা ইস্তেগফারের ওসিলা করিয়া ও মাবুদ রে 1000 টাকা ওসিলা করে তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই বলো আমিন। আসেন আসেন হ্যাঁ দিবে দিবে আছে হযরত ভাইয়ের বিয়াই কৃষ্ণ বদরউদ্দিন, ওনার আব্বা জন্য প্লাস দোয়া আছে 1,000 টাকা নগদ দিয়েছে। হযরত ভাই বিয়াই কৃষ্ণ বাড়ি, ওনার আব্বা আমার হযরত তার বিয়াই কৃষ্ণবাড়ি থেকে নগদে 1000 টাকা হাত তুলবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তুমি এত দান করে তোমার ছাড়া বাকি নাই আল্লাহ। 1000 টাকা নগদে দান করে দোয়া চাই আল্লাহ, দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সারে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করেছে মনে আশা পূরণ করে দাও। আমার এই ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলো আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন। দানকারী রাসূল ও আল্লাহ তুমি হো আমিন। আমার মিজানুল ভাই আগামী বছরের জন্য 1500 টাকা, আল্লাহ জীবনের টুর্নামেন্ট ফাঁকা করে দাও, বাইরে সাকা সারে বলে বরকত দিয়ে দাও। উজ্জ্বল প্রবাসী রয়েছে সৌদি আরব, আগামী বছর 25 কেজি চাই 25 কেজি। আমার উজ্জ্বল ভাই প্রবাসী ভাই, আল্লাহ আগামী বছরের জন্য 25 কেজি চাউল, আল্লাহ তানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ শ্বশুর গান্নাই
ওনার শ্বশুর 500 টাকা দিয়েছে। আলহাজের শ্বশুর আল্লাহ গান্নার দিকে আল্লাহ তাকায় দেখো নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা বই ফাঁকা করে দাও ভাই সাকা সারে বলবল করে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আমাদের মুরব্বি 1000 টাকা দিলেন আমাদের এখানে মুরব্বি ওয়াজউদ্দিন আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবনে করোনা বই ফাঁকা করে দাও ভাই সাকা সারে বলবল করে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানা যদি ফলে না চাই রে মাওলা প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলো আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন দানকারীর জন্য আল্লাহ তুমি হয়ো জামিন পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার কামরুজ্জামান ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই বাবার বাড়ি করছে একটা কাম আল্লাহ দান করছে 2000 টাকা আল্লাহ জীবনে করোনা মুখ ফাঁকা করে দাও বেকের সাকা সালে বলবল করে দাও। কুলবাড়িয়া জুলফিকার আলী 2000 টাকা আগামী বছর রাত্রে বেলা আল্লাহুম্মা আমিন আল্লাহ কুলবাড়িয়া জুলফিকার আলী 2000 টাকা আল্লাহ তোমার আরেক বান্দা আমার ভাইজান আল্লাহ 2000 টাকা ও মাবুদুর রে মা বাবার জন্য দোয়া চাই আল্লাহ টাকা দেখো আল্লাহ কল্যাণ দান করে তোমার খজানা বাকি নাই আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই বলো আমিন। গান্নাই জোহা ওনার ছেলে প্রবাসী রয়েছে আগামী বছর 7000 টাকা দেবে। গান্নাই জোহা আমার ভাইজানের ছেলে প্রবাসী রয়েছে আল্লাহ 7000 টাকা জোরে করে মারহাবা আল্লাহ তোমার কাছে হাত তুলে দোয়া চাই আল্লাহ আমার প্রবাসী ভাইয়ের জন্য আল্লাহ একটা আবেদন জানাই আল্লাহ বাবা হয়ে 7000 টাকা দান করে তার ছেলের জন্য দোয়া চাই আল্লাহ দানটাকে কবুল করে নাও আল্লাহ আমার প্রবাসী ভাইকে হালাল রুজি উপার্জন করে দেশে ফিরে মা বাবার কলিজা ঠান্ডা করে দাও সবাই বলো আমিন। হযরতের ছোট ভাই উনি 1000 টাকা দেবে কাশেম আলীর ছেলে হযরতের ছোট ভাই কাশেম আলীর ছেলে না নাসির নাসির ভাই 1000 টাকা আল্লাহ জীবনে করোনা মুখ ফাঁকা করে দাও বেকের সাকা সারে বলবল করে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানা যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাকায়া দেখো আজকের মাহফিলে একটা মানুষও ওঠে না ঘুরে না ফিরে না আল্লাহ পাগলের মতো চুপটি মেরে বসে রয়ে গেছে আল্লাহ এই পাগলদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলো আমিন। গান্নাই রবিউলের ছেলে আছে ইব্রাহিম উনি আগামী বছর 5000 টাকা দেবে। আল্লাহ রবিউল ভাইয়ের ছেলে ইব্রাহিম 5000 টাকা একটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ কল্যাণ দান করে তোমার জানা বাকি নাই আল্লাহ এই 5000 টাকার উসিলা করিয়া তুমি তার জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ এই বাড়ি থেকে যতগুলো মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমার ভাইদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাকার রিজার্ভ করে দাও সবাই বলো আমিন। কাজেম আলী ওনার স্ত্রী মারা গেছে প্লাস বাপ মা দুটোই মারা গেছে একটু দোয়া চাই আল্লাহ কাজেম আলীর স্ত্রী বাপ বাপ মা মারা গেছে বাবা মায়ের জন্য দোয়া চায় নেক বাপের নেক বিটি আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা বড় টাকা আল্লাহ টাকা দেখো আমি মুসাফির হয়ে তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ এই দানটাকে 500 টাকা কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলো আমিন। আসেন আসেন ভাই খুব তাড়াতাড়ি আর দেওয়ার মতো কাজ আছে একটু তাড়াতাড়ি তিনটা আল্লাহু আকবার আল্লাহু আকবার আসেন গান্নাই রাশেদ শফিজ জামাই ছেলে আগামী বছর 1500 টাকা দেবে গান্না রাশেদ আল্লাহ গান্নার রাশেদ ভাই আল্লাহ এলাকার জামাই আল্লাহ টাকা দেখো দোয়া করে দিলাম হালাল পথে কইরা খাই যেন কামাই 1500 টাকা আল্লাহ জীবনে করোনা মুখ ফাঁকা করে দাও বাইরে সাকা সানে বলবল করে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। গান্নাই নজরুল জর্দার আগামী বছর 2000 টাকা গান্নাই নজরুল জর্দার আগামী বছর 2000 টাকা আল্লাহ জীবনে করোনা মুখ ফাঁকা আল্লাহ ঘুরাইয়া দাও বাইরের চাকা সানে বলবল করে দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দান যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলো আমিন। আর কোন ব্যক্তি আছেন একটু তাড়াতাড়ি চাউল ও তোমার কাছে আবার ওখানে তো আমাদের ইয়ে রয়েছে এই সালে সব মাহফিল ওরে আল্লাহ তোমার রেডি আলহামদুলিল্লাহ তাহলে প্যাকেট তোমার রেডি হলে নিয়ে আসেন আলহামদুলিল্লাহ ভাই যেহেতু তোমার আয়োজন চাউল দেওয়ার মতো কেউ থাকলে চাউল দিতে পারেন জর্দারের ছেলে আগে দিলে ওনার ছেলে 1000 টাকা দেবে নজরুল জর্দারের ছেলে মুসা
মুসা ভাই 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা করে দাও, ভাইকে সাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। 200 টাকা 22 সার নগদ দিয়েছে রমজানের জন্য। আল্লাহ ছোট্ট একটা বাচ্চা রমজান আলী, আল্লাহ জান্নাতে যাইতে হয় না জানে কোনো সূরাত আলী, আল্লাহ টাকা দেখো 200 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা আল্লাহ করে দাও, ভাইকে সাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ মাতার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও, কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও। শরীফ ভাইয়ের নানা শ্বশুর মারা গেছে, আল্লাহ মনে মনে না নগদে 500 টাকা দিয়ে দোয়া চায়। আল্লাহ আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ, আজকের দাদুর ওসিলা করিয়া তুমি তার নানা শ্বশুরের খবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার শরীফ ভাইয়ের কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলো আমিন। আর কোন ব্যক্তি আছেন ভাই? একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দেওয়ার মতো কে আছে? একটু তাড়াতাড়ি আসেন আসেন আসেন। আর কেউ দেওয়ার মতো নাই? এখানে তো অনেক মানুষ, আলহামদুলিল্লাহ মাঠটা ভরা মানুষ, এত মানুষ। আপনারা যদি 100 করে দেন তাও তো অনেক টাকা। বুঝতেছেন আপনারা আমার সাথে রাগ করতেছেন নাকি ভাই? দেওয়ার মতো আর কেউ নাই? 100 টাকা করে যদি দেন তাও দিতে পারেন, 100 টাকা করে দেন জান। হ্যাঁ, আর চাউল দেওয়ার মতো যদি কেউ থাকে, যেহেতু তবারক হয় প্রতি বছরই তবারক করেন, আলহামদুলিল্লাহ। চাউল দেওয়ার মতো কেউ আছেন? চাউল দেওয়ার মতো 10 কেজি 20 কেজি 1 মণ এরকম চাউল দেওয়ার মতো কেউ আছেন নাকি? আগামী বছরে চাউল দেওয়ার মতো কারা কারা আছে? একটু খুব দ্রুত দিতে প্যান্ডেলের মধ্যে থেকে একটু হাত তুলে খালি লেখাই দেন। চাউল দিতে পারবেন 10 কেজি 20 কেজি বা 1 মণ কেউ দিতে পারবেন এরকম? হ্যাঁ লেখেন লেখেন লেখেন। জিহাদের নাচ ছেলে 2000 টাকা, জিহাদের নাচ ছেলে 2000 টাকা। আল্লাহ দানটাকে হুসাইন নাম আল্লাহ মাগফিরাত করছে একটা কাম, আল্লাহ দান করছে 2000 টাকা। আল্লাহ জীবনে করোনা পাক ফাঁকা করে দাও, ভাইকে সাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দান যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কথা আমিন। ভাই চাউল দেওয়ার মতো কেউ আছেন? চাউল 5 কেজি 10 কেজি যা পারেন দিবেন, একটু দূরত্ব করতে হাত তুলে দেখা দেন। রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক আল্লাহ। আজকে আপনি লেখা দিচ্ছেন আগামী বছরের জন্য, আল্লাহ না করুক আপনি যদি মারা যান, না দিয়েও যদি মারা যান দেওয়ার সব পাবেন, এটাই মাসলা। মোহাম্মদ ইকরামুল হোসেন, ইকরা গ্রাম বাড়ি, আগামী বছর 25 কেজি চাইবে। ইকরামুল হোসেন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ মাগফিরাত করছে একটা কাম, আল্লাহ আগামী বছরের জন্য 25 কেজি চাউল আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে সাল্লাম কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত জানাই, আমার ইকরামুল ভাই 25 কেজি চাউল আল্লাহ দুনিয়ার রিজিক দান করে দেয়। আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত জানাই, আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতর রিজিকের ব্যবস্থা করে দাও, সবাই বলে আমিন। গান্নার রজব আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, নাম দিছে রজব আলী, জান্নাতে যেতে হয় না জোরাত আলী। আল্লাহ গো 20 কেজি চাউল আল্লাহ কে বলবে দান করে তোমার জানা বাকি নাই, দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও, সবাই বলো আমিন। দেব 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 ইনশাআল্লাহ, সমস্যা নেই ভাই। আর কেউ দেওয়ার মতো আছে? একটু তাড়াতাড়ি চাউলগুলো 5 কেজি 10 কেজি করে দিবেন। আব্বাস আলী 1000 টাকা দেবে। আব্বাস আলী আল্লাহ গো টাকা দেখো আমার আব্বাস ভাই বাবার জন্য দোয়া চাই মনে মনে না। আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পাক ফাঁকা করে দাও, ভাইকে সাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, সবাই বলো আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাহি যে আমায় ছেড়ে গেল জনমেলা গিয়া, আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাহি যে আমায় ছেড়ে গেল জনমেলা গিয়া, আর কারে ডাকিব। শাহাবুল হোসেন আরবি চাকরি করে, আল্লাহ টাকা দাও 500 টাকা আল্লাহ জীবনে করোনা পাক ফাঁকা করে দাও, ভাইকে সাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। হাজিলপুরি
ওয়াহেদ আছে 20 কেজি চাল ফাজিলপুরে ওয়াহিদ ভাই আল্লাহ 20 কেজি চাউল আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে দাও সানে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করতে মনে আশা পূরণ করে দাও একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন চাঁদের ফুল তাইজেল 20 কেজি চাল চাঁদের ফুল চাঁদের ফুল তাইজাল ভাই আল্লাহ 20 কেজি চাউল আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সানে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করতে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তোমার একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান দান নগদ 100 টাকা আল্লাহ জীবনে কোনো বড় ফাঁকা সবুজুনার দাদা মারা গেছে 500 টাকা আল্লাহ সবুজ ভাই তার দাদার জন্য নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোনো বড় ফাঁকা করে দাও ভাইয়ের সাকা সারে বলবন করে দাও আজকে দানের উসলে করে তুমি তার দাদার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই কোনা আমিন ভাই 5 কেজি 10 কেজি 20 কেজি যারা পারেন একটু দূরত্ব গতিতে লেখা দেন আগামী বছরের জন্য একটু লেখা দেন আর এখান থেকে কেউ নাই একটু হাত তুলে বলেন নাম বলে দেন যার মহিলা ব্যান্ডের লোক পাঠিয়েছেন মা বোনেরা আপনারা দূরত্ব গতিতে যদি চাউল দেওয়ার মতো কেউ থাকেন লেখা দেন আল্লাহ সুমন 500 টাকা আমার সুমন ভাই 500 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাইয়ের সাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করে মনে আশা পূরণ করে দাও একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলো আমিন আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন দানকারীর জন্য আল্লাহ তুমি হও আমিন 25 কেজি চাল আল্লাহ আমার আশাদুল ভাই 25 কেজি চাউল আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ কল্লে তো দান করছেন তোমার জানা বাকি নাই 25 কেজি চাউলের কারণে আল্লাহ তুমি তার জন্য জান্নাতের ভিতরে খাবারের ব্যবস্থা করিয়া দাও সবাই কলায়া ইদ্রিস 200 টাকা দিয়েছে আমার ইদ্রিস ভাই 200 টাকা আর মইদুল 500 টাকা দোনা ছেলেদের জন্য দোয়া করেছে মহিদুল ভাই 500 টাকা আল্লাহ ছেলের জন্য দোয়া চাই তোমার কি মায়া লাগে না আমার মহিদুল ভাই 500 টাকা রুসিলা করে তুমি তার ছেলের কবুল আর মঞ্জুর করে নাও জাহিদুল 10 কেজি চাল লাগায় আমার জাহিদুল ভাই আগামী বছরের জন্য 10 কেজি চাউল আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে সব পূরণ করে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলা আমিন কান্না সুমনের মা দুনিয়ার বুকে জীবিত নয় আল্লাহ নেক বাপরে নেক বেটা মায়ের জন্য আল্লাহ 500 টাকা আল্লাহ ইতা 500 টাকা রুসিলা করে তুমি তার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন গান্নার বাজার আলিহিম ও আগামী বছর 25 কেজি চাল আলিহিম গান্না বাজার আলিহিম ভাই আল্লাহ গো টাকা দেখো 25 কেজি চাউল আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আব্দুল সালাম মাধবপুর থেকে 25 কেজি চাউল আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সাথে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও একটা দানও যেন বিফলে না যায় রে আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল করে নাও রাহান 1000 টাকা রাহান আমার রাইহান ভাই 1000 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা করে দাও ভাইয়ের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও গাঙ্গের দরবার আমিন ভাই 500 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাইয়ের চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও মাজেদুলের নানি মারা গেছে ওর মা 200 টাকা আল্লাহ মাজেদুলের নানি মারা গেছে আল্লাহ তার মা নগদে 200 টাকা দিয়ে মায়ের জন্য দোয়া চায় আল্লাহ দানটাকে কবুল করে নাও তুমি তার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও গান্না জাহাঙ্গীর 10 কেজি চাল লাগায় গান্না থেকে জাহাঙ্গীর ভাই আগামী বছরের জন্য 10 কেজি চাউল আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলো আমিন শামসুল ভাই আগামী বছরের জন্য 1000 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা করে দাও ভাইয়ের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলো আমিন আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন দানকারীর জন্য আল্লাহ তুমি হও আমিন
যান যান লোক দুজন লোক ছেড়ে দেন ভাই আমি নুরুল আছে 10 কেজি হ্যাঁ নুরুল ভাই 10 কেজি চাউল আপনারা হয়তো ওইটা আসতেছেন অনেকেই দেখা যায় যে যা পারেন একটু পকেটে হাতটা ঢুকে দেয় আপনার মনে যা চায় যা আছে 10 টাকা 20 টাকা যে যা পারেন 5 টাকা 2 টাকা যদি থাকে 2 টাকা হলেও দিবেন হ্যাঁ মহিলা মা বোনদের প্যান্ডেলে গেছে আপনারা দিবেন লেখার লোক আছে বলেন ওদের কাছে বলতে আর মা বোনদের ওখানে লেখার লোক আছে আপনারা লেখা দিতে পারেন আর পুরুষ প্যান্ডেলের লোক যান 5 টাকা 10 টাকা 100 টাকা যে যা পারেন পকেট থেকে ছাড়িয়ে দেন ভাই একজনও ফাঁকা দেবেন না প্রত্যেকটা মানুষ পকেটে হাত দিবেন যদি টাকা না থাকে এমনি পকেটে হাত দিবেন তবুও দিবেন যাতে আপনি টাকা না থাকে পকেটে হাত দিলেও সব পাবেন গান্না আছে ইনামুল দোকানদার ইনামুল উনি 1000 টাকা দেয় গান্না ইনামুল গান্না থেকে ইনামুল ভাই আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবনে করোনা আমাকে ফাঁকা করে দাও ভাইয়ের সাকা সাথে বরাবর করতে দাও আল্লাহ যেই যত দান করেছে মনে আশা পূরণ করে দাও একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলো আমিন প্রত্যেকটা মানুষ পকেটে হাত দেন ভাই প্রত্যেকটা মানুষ 2 টাকা 5 টাকা 10 টাকা যে যা পারেন দিবেন একজনে খালি হাতে যাবেন না হ্যাঁ গেছে মা বোনরা আপনাদের প্যান্ডেলের লোক গেছে আপনারা যে যা পারেন নগদে দিবেন আর বাকিতে লেখা দিতে চাইলে লেখার লোক আছে একটু লেখা দিবেন দ্রুত গতিতে পাঠায় দেন খুব তাড়াতাড়ি আর আপনারা পুরুষ প্যান্ডেলে যারা আছেন একজনও খালি হাতে যাবেন না আপনাদের সামনে সাজাই যেদিকে এদিকে বাদ যায় হ্যাঁ প্রত্যেকের কাছে লোক যাবে একটু কম বেশি যে যা পারেন দান করবেন একটু দ্রুত গতিতে দেন গিয়াসউদ্দিন ওর বাপ মারা গেছে 500 টাকা দিবে গিয়াসউদ্দিন ভাই আল্লাহ বাবার জন্য আল্লাহ গো নগদে 500 টাকা আল্লাহ জীবনে তোমার ফাঁকা করে দাও ভাগের সাকা ও মাবুদ রে বাবার জন্য নেক বাপের নেকে বেটা দোয়া চাই 500 টাকা রসিলা করে আল্লাহ তার বাবার কবর টাকা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করেছে মনে আশা পূরণ করে দাও সবাই বলো আমিন আসেন খুব তাড়াতাড়ি আকবর আলী মন্ডল ফাজিলপুর আগামী বছর 10 কেজি চাল দেবে আল্লাহ নাম দিছে আকবর আলী মন্ডল জান্নাতে যাইতে হয় না যেন গন্ডগোল আগামী বছর 10 কেজি চাউল আল্লাহ বাপের বড় করছে একটা কাম আল্লাহ দান করছে আল্লাহ 10 কেজি চাউল আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও সবাই আর কেউ আছে দেওয়ার মতো ভাই দ্রুত খুব তাড়াতাড়ি দিয়ে দেন ইকবাল মাঠ পড়া 500 টাকা ইকবাল ভাই মাঠপাড়া থেকে 500 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা করে দাও ভাগের সাকা সারে বলে বরকত দাও আল্লাহ যেই মত দান করে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলো আমিন আল্লাহ ছোট্ট একটা মাসুম বাচ্চা আল্লাহ নগদ 200 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও ভাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ মাতার জেন শক্তি বৃদ্ধি করিয়ে দাও আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করিয়ে দাও আল্লাহ গো মাতার জেন শক্তি বৃদ্ধি করিয়ে দাও আল্লাহ গো তুমি তার কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলো আমিন রিয়াজ শেখ পড়া মাহবুরি শালা 500 টাকা দিবে রিয়াদ ভাই শেখ পড়া থেকে আল্লাহ গো 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা আল্লাহ করে দাও ভাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলো আমিন না আলহামদুলিল্লাহ আপনারা অনেক টাকা দান করেছেন খুব ভালো লেগেছে হ্যাঁ ধীরে ধীরে ইনশাআল্লাহ হবে ভাই আপনারা যারা আছেন আপনারা কি কষ্ট পাইছেন দেখেন এটা একটা মসজিদ আমি যত ওয়াজই করি এখানে তো অনেক খরচ হয় 10 কেজি চাল দেবে আগামী বছর ইকরার ওয়াহিদ 10 কেজি চাউল রবিউল ভাই 500 টাকা হ্যাঁ লেখেন আল্লাহ যে নিয়ত দান করে আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করুন রামনগরে ইদ্রিস আজমল চাই
রামনগরের ইদ্রিস ভাই আদামল চাউল আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ, যেই মত দান করছে মনে আশা পূরণ করে দাও। সাইদুলের ছেলে রবিউল ভাই 500 টাকা আল্লাহ জীবনে কোনটা মোট ফাঁকা করে দাও, বেগের সাকা জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ, যেই মত দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই বলো আমিন। আর মান গান্না বাজার থেকে আল্লাহ 5 কেজি চাউল আল্লাহ কন্যা তো দান করে তোমার জন্য বাকি দান তাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ, সাথে বরকত করে দিয়ে দাও, যেই মত দান করছে মনে আশা পূরণ করে দাও। আর কে আছেন? আর কত গুরু দেখেন তো দেখেন, আল্লাহু আকবার। ভাই আপনারা একটু সামনের দিকে একটু কষ্ট করে আসেন, যারা যাদের সামনে ফাঁকা আছে একটু কষ্ট করে আসেন। হ্যাঁ অবশ্যই আপনারা যদি চান আমি আলোচনা করব, যেহেতু আমি কথা দিয়েছি অল্প হলেও আমি করব। আর আপনারা কোন যে হুজুর মোনাজাত করলে খুশি, আমরা মোনাজাত করে দেব। আপনারা যে যতগুলো লোক আছেন আপনাদের চোখে ঘুম কেমন তা জানেন না, আমার চোখে কিন্তু প্রচুর ঘুম, কারণ আমি ঘুমাইতে পারি না। একটা মাহফিল থেকে আরেকটা মাহফিলে আসতে আসতে আবার রাত হয়। এই যে আপনাদের এখান থেকে যাব গাজীপুর, গাজীপুর থেকে যাবো আবার সিলেট। হ্যাঁ একটু সকলে একটু বসেন, একটু আদবের সাথে একটু বসি, একটু সামনে থাকা জায়গাগুলো একটু পূরণ করে আসেন ভাই, একটু কষ্ট করে আসেন। আমার ভাই চাইছিলেন আসলে হাসান হোসাইনের ঘটনা, তা এখন লোক চলতেছে যেটা রজব শাবান এই দুইটা মাসের উপরেই বেশি আলোচনা। এখন আমি যদি মুহররমের ঘটনা এর ভিতরে আবার এডেলের সমালোচনা হবে যে মুহররম মাস তো এখন না, হুজুর এখনই ওয়াজ করতে লাগে, মানে এক একজনের ভিতরে এক একটা দ্বন্দ্ব থাকতে পারে। হ্যাঁ যার কারণে কিন্তু আমি নামাজ দিয়ে একটু কথা বলেছি, আর তারপরেও বিষয় হলো মসজিদ নিয়ে আজকের আয়োজন, কথা কোন ঠিক কিনা। এই জন্য আমি একটু কথা বলতে, আপনারা একটু সবাই একটু আগে আসেন, একটু কষ্ট করে আসেন, যেহেতু তোমার একটা রেডি, তোমার একটা আমাদের কাছে আসুক, এর ভিতরে ইনশাআল্লাহ আমি আলোচনাটা ফিনিশিং দেবো। 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমি কথা বলেছিলাম, এই নামাজের ফিনিশিংটা দেব, আল্লাহ কবুল করুন। সবাই করে আমিন। আমার কাফলে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার কাফলে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমি হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না কেউ কাঁদিস না, আমার কাফলে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার কাফলে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমি হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না কেউ কাঁদিস না, আমার কাফলে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার কাফলে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, লাস্টি দিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে, লাস্টি দিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে, পড়বি কুরআন দরুদ শরীফ কান্না বিলাপ করিস না, আমার কাফলে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার কাফলে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন,
সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমি হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না, কেউ কাঁদিস না, আমার কাপন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না, আমার কাপন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না, চিৎকার মেরে করলাই আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার কমিটির বাইরে অনুরোধ, একটু আলোচনাটা একটু বাড়াইলাম, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী একটা চাদর হাতে নেয়, আমার নবী ডাকে দেয় আলী রে, আলীরা কয় এই যে চাদরের নিচে আসো, এই চাদরটা ধরো। এইবার ফাতিমার ডাক দিয়ে কয় ফাতিমা তুমিও ধরো, ইমাম হাসান রে ডাক দিয়ে কয় তুমিও ধরো, ইমাম হুসাইন রে ডাক দিয়ে কয় তুমিও ধরো। আমার নবী ধরছে রে ভাই, মোট হইল 5 জন। আমার নবী ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, তোমরা দেখা নাও আহলে বায়াত, এই আহলে বায়াতকে যারা ভালোবাসবে তারা আমি নবীরই ভালোবাসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারে বইলা যাই রে ভাই। খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাউন নাই, মা ফাতিমার ঘরে ভালো কাপড় নাই, অথচ ওই ঘরের ভিতর ইবাদতের কোনো কমতি নাই। কথা কোন ঠিক কিনা? কথা ভালো করে বুঝেন। আজকে আমাদের ঘর ভরা কাপড়, কোনো অভাব নাই, অথচ মহিলাদের ভিতর কোনো ইবাদত নাই। কথা কোন ঠিক কিনা? ভালো করে শোনেন। ফাতিমার ঘরে খাউন নাই, পরনের ভালো কাপড় নাই, অথচ মহাব্বতের কোনো অভাব নাই। কথা কোন ঠিক কিনা? আজকে আপনি স্বামী হিসাবে সকালবেলা কাজে যাবেন, ঘরে যদি খাউন না থেকে কাজ করে যদি খাউন না নিয়ে আসেন, আপনার স্ত্রীকে আপনার মাথায় হাত বুলাইব? হ্যাঁ? আর দেখেন ফাতিমা কেমন মেয়ে। আজকের প্যান্ডেলেও মা বোনদের প্যান্ডেলে জায়গা হয় না, ওয়াজের জন্য মা বোনেরা পাগল, কিন্তু আমলের বেলায় কিছুই নাই। কথা বল। খাতুনে জান্নাত মা ফাতিমার জীবনী শুনলে ওরা পাগল, কিন্তু খাতুনে জান্নাত মা ফাতিমার কথা অনুসরণ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আজকের আলোচনা থেকে একটু শুনে দাও। বন্ধুরা রে আমার, খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাউন নাই রে ভাই। স্বামীর মাথায় হাত বুলাইয়া কয় স্বামী গো আপনি চিন্তা করবেন না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করেন, ধৈর্যশীলদের সাথে আছে কে? একসাথে বলেন, আমার আল্লাহ আছে গো। আলী কত জায়গায় ঘুরে ঘুরে মদিনার অলি গলিতে যাই, খাবার পাই না, কাজ পাই না, খাউন পাই না রে ভাই। ছোট্ট বাচ্চা ইমাম হাসান হুসাইন ফাতিমার কাছে খাউন চাই, খাউন নাই। এইবার ফাতিমার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুইজন একটু মুহাব্বতের কথা বলতেছে, মুহাব্বতের আলাপ করতেছে, বাড়ির সীমানায় দাঁড়াইয়া দূর দিকে। ওটা কি হইছে? ওয়াজ করতেছে রে ভাই, আপনারা ওদিক তাকায় না, এদিক তাকান আমার দিকে। ফাতিমা বলতেছে স্বামীর কাছে, কথা বলতেছে না স্বামী স্ত্রী, বলতে ওই দেখেন মানে কি হয়েছে। আপনারা তো আমি তো এই জন্য বলছি, আপনারা ভাষায় মনে বুঝতেছেন না। ফাতিমা বলতেছে স্বামীর হাত ধরে, ওই যে ওখানে কি হয় দেখেন, আমার তো ভালো লাগে না। কারণ কি? আমার দুলাভাই এরকম করে কে? আমার দুলাভাই তো এরকম কোনোদিন করে নাই, আজকে আমার দুলাভাই এরকম করতেছে, পাগলামি করতেছে। কারণ কি জান? তাড়াতাড়ি জান, আমার ভালো লাগতেছে না। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রওনা দেয়। আল্লাহু আকবার কোন। আমার নবী মসজিদে যাই রে ভাই, আমার নবী যাই নামাজে, আমার নবী কদম ফালায়, যতগুলো কদম ফালায় উসমান জিন্নুরাইন আমার নবীর কদমের দিকে তাকায় তাকায় শুধু গণনা করে। আল্লাহু আকবার কোন। এই হাদিস শুনে নেন, যারা মসজিদে যাও, আমার নবী বলছে যে যত দূরে থেকে আসবে, যে যত কদম ফালাবে, সে তত বেশি সওয়াব পাবে। যাদের মসজিদের বাড়ির কাছে বাড়ি, ওরা কয় আমরা তাহলে কি করব?
তোমরা কায়দা কৌশল অবলম্বন করবা। বলে কি? আমার নবী শিখে দেয় এইভাবে ছোট ছোট করে কদম ফলাবা। আল্লাহু আকবার। কিভাবে? ছোট ছোট করে কদম ফলায় হেঁটে যাবে। বড় বড় করে কদম না ফলায় ছোট ছোট করে কদম ফলায় তোমরাও বেশি নাকি পাবা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী পা ফলাই কদম ফলাই যত। এইবার উসমান জিন নুরাইন গণনা করতেছে 36 37 38 39 100 200 এরকম ভাবে গণনা করে। উসমান জিন নুরাইন গণনা করে। হযরত আলী রাদিয়াল্লাহু পিছনে যা ডাক দেয় উসমান জিন নুরাইন মানে তার কথার জব দিলি তো গণনাটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমার নবী যখন মসজিদের ভিতর ঢোকে উসমান জিন নুরাইন ঘুরে ওঠে কয় কি হয়েছে ভাই? তুমি এরকম করলে কারণ কি? কারণ আছে না নাই? জোরে কর না কে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় বাইরা ভাই তুমি এরকম কি গণনা করলা বুঝে আসে না। উসমান জিন নুরাইন কয় বাইরে ভাই কি করছি জানো নি? আমার নবী আসে নামাজে, আমার নবী আসে মসজিদে, আমার নবী বাড়ি থেকে মসজিদে আসতে যতগুলো কদম ফালাইছে এটা আমি গণনা করলাম। বলে কি জন্য গণনা করলা? উসমান জিন নুরাইন কয় বাইরে ভাই আমার নবী কদম ফালাইছে যত আমি মানুষ খাওয়াবো তত। উসমান জিন নুরাইন কয় বাইরে ভাই আমার নবী কদম ফলাইছে যত আমি মানুষ আযাদ করব তত। এই ঘটনা শুনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যায়া কয় হে ফাতিমা রে ও ফাতিমা জানোনি তোমার দুলাভাই কি করছে? বলে কি করছে? বলে তোমার দুলাভাই নবীর দিকে তাকাইয়া আমার নবী কদম ফলাইছে যত তোমার দুলাভাই মানুষরে দাওয়াত দিয়া খাওয়াইবো তত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন বলছে উসমান জিন নুরাইন মানুষ খাওয়াইবো, ফাতিমা দুইটা চোখের পানি বালাইয়া কান্দে আর কয় স্বামী গো ও স্বামী আমার আল্লাহ আমার দুলাভাইরে এত ভালোবাসে গো, আমার দুলাভাইরে আল্লাহ এত সম্পদ দিয়েছে, আমার দুলাভাই আত্মা বইরা মানুষকে দান করে। আমার দুলাভাইরে আল্লাহ এত সম্পদ দিয়েছে, আমার দুলাভাই আত্মা বইরা মানুষকে খাওয়ায়, আত্মা বইরা দান করে। ও স্বামী গো আমার দুলাভাই শত শত মানুষ খাওয়াইবো, আমার মন চায় আমাদের ঘরে যদি খাওন থাকতো আমিও বেশি না পারলেও একজনরে দাওয়াত দিয়া খাওয়াইতাম। আল্লাহু আকবার। আলী ডাকে দিয়া কই ফাতিমা রে ও ফাতিমা আমাদের ঘরে খাওন নাই, হাসান হুসাইনের পেটে খাওন নাই, তোমার পেটে খাওন নাই, আমার পেটে খাওন নাই, আমরা নিজেরাই খাইতে পারি না, আবার একজনের দাওয়াত দেব কেমনে দেব? সম্ভব না। ফাতিমা কয় স্বামী গো আমার দুলাভাই যদি শত শত মানুষ দাওয়াত দেয়া খাওয়াইতে পারে আমরা কি একজনকে দাওয়াত দিতে পারবো না? আলী রাদিয়াল্লাহু আনহু কয় কারে দাওয়াত দিতে চাও? এইবার ফাতিমা কান্দার কয় স্বামী গো আমার দুলাভাই শত শত হাজার হাজার মানুষকে দাওয়াত দেয়া খাওয়াইবো, আমরা শত শত হাজার হাজার মানুষ নয় একজন দামি মানুষকে দাওয়াত দিতে চাই। বলে সে কে? বলে আমরা দাওয়াত দিতে চাই রহমাতাল লিল আলামিন নবীরে। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু আনহু ডাকে দিয়া কয় ফাতিমা রে নবীরে দাওয়াত দিতে চাও, আমার ঘরে তো খাওন নাই, আমার ঘরে কোনো জবের ব্যবস্থা নাই, আমার ঘরের ভিতরে একটা খেজুর পর্যন্ত নাই। ও ফাতিমা নবীরে দাওয়াত দেওয়া যাবে না। ফাতিমা কয় স্বামী গো চলেন যাই, চলেন যাই, আমার দুলাভাই যদি শত শত মানুষরে খাওয়াইতে পারে আমরা কি একটা মানুষরে খাওয়াইতে পারবো না? চলেন যাই নবীরে দাওয়াত দিয়ে আসি। আলী কয় না সম্ভব না, ঘরের ভিতর খাওয়ান নাই, দাওয়াত দিয়ে কি খাওয়াইবা? ফাতিমা কয় স্বামী গো
আমার দুলাভাই শত শত মানুষকে দাওয়াত দিয়া খাওয়াইব, এই শত শত মানুষের মধ্যে একজন যদি খাওন কম পায়, ওই মানুষটা দুর্নাম করতে করতে বাড়ি যাইব। কথা বল না কেন? আপনারা মনে হয় এখানে মনে হয় না, হয় না? এখানকার কথা বাদ দিয়ে দিলাম। আমি ঠিকানা মেখানে উল্লেখ করলে ঝামেলা, ইউটিউব যেহেতু আছে বোঝে নিত। আমি এক জায়গায় ফকিরে বিকে দিবে গেছি, মানে এমন ভাবে আমার গাড়িটা ধরছে, ওরা তো আর বোঝে নাই যে এটা হুজুরের গাড়ি। তো একজনকে দিয়েছি একটু বেশি পড়ে গেছে, খুচরো টাকা ছিল না, আর আরেকজনকে একটু মানে কম টাকা পড়ে গেছে। এমনি আবার আমার দিকে তাকাই, ওটা কি হয়? আমাকে কই দিছে, ওটা কি হয়? ওই যে একটু বেশি টাকা দিয়ে ফেলেছি। তাহলে কোন বন্ধুরা রে, আমার ফাতিমা স্বামীরে বুঝাইতেছে, দেখেন কেমন মেয়ে, আর আমাকে এগুলি কেমন। কি ভাই কষ্ট হচ্ছে? ফাতিমা বুঝাইতেছে স্বামী, আমার দুলাভাই শত শত মানুষকে দাওয়াত দিব, এই যে আজকে তোমার কাছে না, তোমার কি ভিতরে আবার গোষ্ঠী মস্ত আছে নাকি? এমনি যদি একজনের একটু প্লাই একটু বড় হয়, আরেকজন একটু ছোট হয়, তাই দেখবেন কি লাগে, বুঝেন নাই? ফাতিমা বুঝাইতেছে স্বামী গো, আমার দুলাভাই শত শত হাজার হাজার মানুষের দাওয়াত দেখাইবো, তাহলে আমার দুলাভাই একটা মানুষের যদি খাওয়ানো একটু কম হয়, ওই মানুষটা দুর্নাম করতে করতে বাড়ি যাবো। আর আমরা তো শত শত মানুষের দাওয়াত দিব না, আমরা দেবো একজন রে। কয়জন রে? সবাই কন আলী কই, সেই একজনই তো দিতে পারবো না। কি কর, না দিলেও সমস্যা নাই। সুবহানাল্লাহ বলে কি কও, নবীরে দাওয়াত দিবা দিয়া যদি না খাওয়াইতে পারো তাহলে দুর্নাম হবো না? ফাতিমা কয় দেখেন, আমরা দাওয়াত দেব নবীরে, নবী আসবে আমার বাড়িতে, আমার বাড়িতে যদি খাওন পায় আলহামদুলিল্লাহ, আর যদি না পায় তাতেও আলহামদুলিল্লাহ। বলে কারণ কি? আইবো, আমরা দাওয়াত দেব নবীরে, নবী আসবো আমার বাড়িতে, যদি খাওন না পায় যাবে মেয়ের বাড়ি থেকে, যাবে মেয়ের বাড়ি থেকে, আসবে দাওয়াত দেব নবীরে, আসবে আমার বাড়িতে, খাওন যদি দিতে পারি আলহামদুলিল্লাহ, যদি খাওন না দিতে পারি তাহলে আমার বাবা, তাহলে কি আমার বাবা, আমার বাবা আমার বাড়ি থেকে চলে যাবে, রাস্তায় যায় মেয়ের নামে দুর্নাম করতে পারবে? একসাথে বলেন পারবে? এই পৃথিবীর কোন বাবা দেখছেন যে মেয়ের বাড়িতে গেছে, মেয়ের জামাই যদি তারে না খাওয়ায় আরেকজনের কাছে রাস্তায় দুর্নাম করে? জীবনে দেখছেন? কেন করে না? এই ইতিহাস তো জানি না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ফাতিমা বুঝা, এই হুজুর এদিকে আসেন, ঘুম পারেন কি? আরেকবার ঘুম আসলে কিন্তু ধাক্কা দিয়ে ভালো দেবেন না। আমি প্রতি রাতে জাগিয়ে আসি, আমি ঘুম পারি না, আমি যদি ঘুম আসি আপনি আমাকে ডাক দিবেন। কি ভাই কষ্ট পেতেছেন নাকি? এইবার ফাতিমা কয় স্বামী গো, স্বামী চলেন যাই বাবারে দাওয়াত দিতে চাই। আল্লাহু আকবার। স্বামী স্ত্রী হাত ধরে হাঁটবেন, সওয়াব পাবেন রে ভাই। স্বামী স্ত্রী মজার মজার গল্প করবেন, সওয়াব পাবেন। যে এই কোনো কাজ করবেন, পরামর্শ করবেন, সওয়াব পাবেন। ভালো করে শুনে না। এইবার স্বামী স্ত্রী হাত ধরে আমার নবীর বাড়ি যায়। আল্লাহু আকবার কর। আমার নবীর দরবারে যায় রে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার নবী তাকায় দেখে বুঝে ফেলাইছে। আমার নবী একটা মুচকি হাসি দেয়, কয় আলী কি জন্য আইছো? আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমার হাতে সিমটি দেয়া কয়, বুঝতেছেন কি কি কয়? কয় তুমি কও। আলী কি কয়? তোমার বাপ তুমি দাওয়াত দাও। আর ফাতিমা কয় আসেন না। ফাতিমা ডাক দিয়ে কয়, দেখেন আমার বাবা, আমি দাওয়াত দিলে কেমন হয়? আপনি তার মেয়ের জামাই, আপনি দাওয়াত দেন, তাহলে বাবা বেশি খুশি হবে। কথা কোন ঠিক কিনা? ফাতিমা কয় স্বামী গো, কানে কানে কয় স্বামী গো, আমার বাবারে আমি দাওয়াত দিলে কেমন হয় আপনি দেন। আমার নবী কয় আলী কিছু বলতে চাওনি? কয় হুজুর, আমার বাড়িতে আগামীকাল জুমার নামাজের পরে আপনার দাওয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী খুশি কেন? আমার নবী বলতেছে আলী তোমার বাড়ি দাওয়াত, যাবে কে? বলে আপনি যায়েন। আমি একা যাব?
আলী চিন্তা করছে হুজুর একা যাওয়া আর কেউ নয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতে হুজুর আপনার যদি মন চায় তাহলে এক দুজন সাহাবী নিয়েই যাই। আমার নবী আলীর এত প্রশংসা করছে ফাতিমার কাছে। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় আলী রে তুমি তো কোনো সাধারণ আলী না, আনা মাদিনাতুল ইলমি আলীকুন বাবুহা। প্রত্যেকটা আলেমরাই হাদিস জানে, ভালো করে শুনে নাও। আমার নবী বললেন আনা মাদিনাতুল ইলমি আলীকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় আলী রে তোমার বাড়ি আগামীকাল জুমার নামাজের পরে দাওয়াত, আমি নবী একা যাব তা হতে পারে না, আমার পুরা কাফেলা নিয়ে যাব। আল্লাহু আকবার কোন। আলী এইবার ফাতিমার হাতে সিমটি দিয়া কয় যাও। এখন ফাতিমা আলীর কানের কাছে ঠোঁটটা লাগায়া বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করুন। ধৈর্যশীলদের সাথে আছে কে? একসাথে বলেন আল্লাহ। আলী ওখান থেকে একটু মুচকি মুচকি হাসি মাখা মুখ নিয়ে বলে হুজুর তাহলে থাকেন, যাই না যাই। এবার যখন বিদায় নাই গেট থেকে বের হয়ে আলী কয় ফাতিমা রে কি করলি আর কি হইল? আমি তো আগেই বলছিলাম আমার ঘরে একজনের খাবার নাই, একজনের খাবার দেব এমন খাবার নাই। আমার হাসান হুসাইনের বেডে খাউন নাই, তোমার বেডে খাউন নাই, আমার বেডেও খাউন নাই। নবীরে দাওয়াত দিতে চাইলা, এইবার নবী আবার পুরা কাফেলা নিয়ে আসবো। এখন কি করবা? এখন ভাবিলে কি হবে গো, জাগা বার্তা হইয়া গেছে। ফাতিমা ডাক দিয়ে কই স্বামী গো, ও স্বামী আপনি চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না। কারণ কি জানেননি, আমার বাপটা তো সাধারণ কোনো বাবা না। কথা কোন ঠিক কি না? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী। আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী আমাদের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী পশু পাখির জন্য রহমত, আমার নবী সবার জন্যই রহমত। কথা কোন ঠিক কিনা? ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী আপনি চিন্তা করবেন না, আমার বাবা পুরা কাফেলা নিয়ে আসতে চাইছে। আর আমার বাবা তো ভালো কইরাই জানে আমার মেয়ের আমি কোথায় বিয়া দিছি। কথা কোন ঠিক কিনা? কি বুদ্ধি রে, স্বামীরে কিভাবে বুঝায়? আর আমার ঘরে খালি মাথা চুলছে রে। কথা কোন না কে আছে না নাই? কি মুরবি? এইবার ফাতিমা কয় স্বামী গো চলেন না, আপনি চিন্তা করবেন না, আমার বাপ তো সাধারণ কোনো বাবা না, আমার বাবা রহমতের নবী। আর রহমতের নবী আমার বাড়ি আইব, পুরা কাফেলা নিয়ে আসলেও চিন্তা নাই, কারণ আমার বাপটা ভালো কইরাই জানে আমার ফাতিমারে কোথায় বিয়া দিছি। কতক্ষণ ঠিক কি না? এইবার আমার রহমাতাল লিল আলামিন নবী আইব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় ফাতিমা রে তুমি বাড়িতে যাও। যা তো আবার হয়ে গেছে দেখি, আর কিছু হোক বা না হোক একটু আটার ব্যবস্থা করা যায়নি, আর কিছু না হোক যদি একটু খেজুরের ব্যবস্থা করতে পারি তাও তো কাম হইব। এইবার আলী যাই কাজের তল্লাশে রে ভাই, কত অলি গলিতে ঘুরা ঘুরা কাজে পাই না। মনের দুঃখ দিয়া আলী রাত্রিতে যখন রওনা দেয় রে আমার কান্না পারাবাসীরা, আলী এইবার রাত্রিতে বাড়ির দিকে আসে। আর এদিকে ফাতিমা ঘুমাই না, স্বামীর জন্য রাস্তায় অপেক্ষা করে, গেটের সামনে বইসা রয়। এইবার আলী যখন মনটা বেজার করে বাড়িতে আসে রে, ফাতিমা ডাক
কয় স্বামী গো আপনার মনটা কেন বেজার? আলী রাদিয়াল্লাহু আনহু কান্দে আর কয় ফাতিমা রে কত জায়গায় ঘুরলাম, ময়দার ব্যবস্থা করতে পারলাম না, কয়েকটা খেজুরের জন্য তালাশ করলাম, কাজ পাইলাম না, খেজুরও পাইলাম না। ও ফাতিমা নবী আইব রে, আরে কিছু দিতে পারবারি না পারি, একটু খেজুর দিতে পারলেও তো শান্তি পাইতাম। ফাতিমা কয় স্বামী গো আপনি চিন্তা করবেন না, আসেন ঘরের ভিতরে আসেন, আমার আল্লাহর পক্ষ থেকে যেটা বাজেট হইব ওইটাই তো হইব। রিজিকের মালিক কে? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। একসাথে বলো রিজিকের মালিক কে? ফাতিমা কয় স্বামী গো স্বামী আপনি চিন্তা করবেন না, রিজিকের মালিক তো আমার আল্লাহ। এইবার ঘরের ভিতরে যাইয়া ফাতিমা স্বামীর মাথায় হাত বুলাইয়া দেয়, পাটা টিপে দেয়, হাতটা মেসেজ করে দেয়, কত আদর করে বুঝাইয়া দেয়, আপনি চিন্তা করবেন না, আপনি একটু আরামে ঘুমান। আরে ফাতিমার চোখেও ঘুম নাই, স্বামীরে ঘুমের ঘরে রাইখা রে ভাই। এই মহিলা যাইয়া ঘরের ভিতরে একটা জায়নামাজের মুসাল্লা হাতে নিছে, আল্লাহু আকবার। জায়নামাজের মুসাল্লা হাতে নিয়া এই জায়নামাজ বিছাইয়া এইবার ফাতিমা আমার আল্লাহর সিজদা দিয়া কান্দে আর কয় আল্লাহ তুমি তো রিজিক ওয়ালা, তুমি তো রিজিক দাতা, আল্লাহ সব কিছুর মালিক তুমি। আমার বাড়িতে মেহমান আইব, ও মালিক রে তুমি যদি রিজিকে না দাও আমাদের দেওয়ার মতো কোনো উপায় নাই, কথা কোন ঠিক কি না? ফাতিমা কান্দার চোখের পানি বালাই রে, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল তাকায়া দেখ, আমার পাগল চোখের পানি পালাইয়া কান্দে, আমি আল্লাহর কাছে এত মজা লাগে রে, এই পাগন্ডির জন্য জান্নাতের খাবার আমি আল্লাহ রিজার্ভ করে পালাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সকালে বেলা ফাতিমা ফজরের নামাজ পড়া রে ভাই, মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, আব্বা এই তো পুরো কাফেলা দিয়া আমার বাবারে যদি কোনো কিছু নাও দিতে পারি পানি তো দিতে পারবো, এই মনে করে এবার পানি তোলার জন্য কূপের সামনে যাইয়া যখন পানি তোলে রে ভাই, ফাতিমার মাথায় টেনশন, বাবা আইবো শত শত কাফেলা নিয়ে, কোথায় বসতে দেব, কি খাইতে দেব, না জানে আমার স্বামী কত চিন্তা করে। এই পানি তুলতে যাইয়া হাতটা কাইটা গেছে রে ভাই, রশি লাল হইয়া যায়। ফাতিমা বোঝে না, কারণ রাহমাতাল লিল আলামিন নবী আইব, ফাতিমা পানি তোলে রে, তারপরেও এইবার মনে পড়ে না যে হাতটা কাইটা গেছে, স্বামীর চিন্তা করে, না জানে আমার স্বামী কত টেনশন করে, কথা কোন ঠিক কি না? আর আমাদের গুলি কি এরকম কাজ করে পারবো? হ্যাঁ হাই রে, সুযোগ দেওয়া হয়েছে, কূপের পানি ওরা তো তুলে পারবো না, আবার দিছে টিউবওয়েল, টিউবওয়েল আসার টাইম আছে, এই যে এইতে লাগাতে আছে না নাই, আবার হেতা লাগাই দিছে, তাও একটু 5 ওয়াক্ত নামাজ পড়ে ওযু কইরা, ওরার বেলায় নাই, টাইম টু টাইম টিভি চালায়। একদিন যদি অনুষ্ঠানের কারণে রাইতে যদি সিরিয়াল না দেখতে না পারে, পরের দিন সকালবেলা ফজরে আজানের আগে ঘুম থেকে উঠতে কাজা আদায় করে, কথা কয় না। একদিন সিরিয়াল দেখা মিস গেলে পরের দিন আবার এই সিরিয়াল কিন্তু আবার ডাবল করে দেখায়, দেখেন ওরা আবার কি খারাপ। বন্ধুরা রে আমার, ফাতিমা নামাজ পড়া পানি তুলতেছে, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে আইসা দেখে ফাতিমা পানি তোলে, আলী তাকায়া দেখে ফাতিমা রশি ধইরা টানতেছে, কিন্তু রশি লাল হয়া গেছে রে। এই লাল রশি দেখে এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমার সামনে যায়, দেখে রশিটা লাল, কি কারণটা কি ফলো কইরা দেখে এই রশি দিয়া টপ টপ করে রক্ত ফোটা যাইতেছে। এইবার আলী আগে দিয়া কয় ফাতিমা রে, ও ফাতিমা তোমার হাতটা বুঝি কাটতে গেছে, তাকায় দেখো, এইভাবে তো পানি তোলা যায় না, তাড়াতাড়ি দাও রশিটা আমার কাছে দাও, আমি পানি তুইলা দেব। ফাতিমা আগে দিয়া কয় স্বামী গো, ও স্বামী আপনি চিন্তা করবেন না, আপনি একটু আরামে বসেন, আপনি একটু রেস্ট করেন, আমি নিজেই পানি তুলতে পারবো। আল্লাহু আকবার।
পানি তুইলা এই পাগন্ডি যখন চুলার উপরে একটা পাতিল দিয়ে পানি গরম করে রে ভাই, পানি গরম করতেছে, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বসে বসে দৃশ্য দেখে। ফাতিমা বেলা যখন 10টা 11টা 12টা বাজা যায়, ফাতিমা কয় স্বামী গো আপনি একটু ঘরের ভিতর আরাম করেন, আমি একটু গেটের সামনে যাই দেখি বাবার কি খবর। এইবার যখন ঘর থেকে বাড়াইতে চায়, আলী পিছন দিক দিয়ে টান দিয়ে ধরে কয় কোথায় যাইবা? হ্যাঁ এখন কোন যাবা? বসো, নবী আইব পুরা কাফেলা নিয়ে, তোমারও থাকা লাগবে। তুমি কোন যাবে? আমি থাকবো, দুইজনই থাকা লাগবে। দাওয়াত দিতে গেছিলাম দুইজন, কথা কোন ঠিক কিনা? আজকে নবী আইব, দুইজনই থাকা লাগবে। বিপদ হলে দুইজনেরই, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার রহমতের নবী আইতাছে। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা পানিটা গরম করে ঘরের ভিতর যায়, জাইনামাজের মুসাল্লাটা বিছাইয়া মালিকের কাছে চোখের পানি পালাইয়া কান্দার কয় আল্লাহ তুমি তো রিজিক দাতা, তুমি তো রিজিক ওয়ালা। ও মালিক তুমি রিজিক দাতা আল্লাহ, তুমি যদি রিজিক না দাও আমরা রিজিক পাবো না, কথা কোন ঠিক কি না? এই পাগন্ডি কান্দে রে। আল্লাহ কয় জিবরাইল এই পাগন্ডির খাওন তাড়াতাড়ি ব্যবস্থা কর, যেইখানে পানি গরম করে ওইখানে পানি থাকবে না, আমি আল্লাহ জ্বালায়া দেই। ও জিবরাইল ওইখানে জান্নাতের খাবার পৌঁছায়া দিবা। আল্লাহু আকবার। ফাতিমা যায় নামাজের মুসাল্লায় পয়সা চোখের পানি পালায়া